ভাবুন, একটা শহরে খুন হয়েছে, একই লাশ পড়ে আছে, দেখো নড়ছে না। পুরো সমাজ আতঙ্কে। পালিয়েছে। এটা তোমাদের দোষ না, তোমরা তাকে মেরেছো। মিথ্যা কথা। ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে। কিন্তু হঠাৎ একজন মৃত মানুষ কবর থেকে উঠে দাঁড়িয়ে খুনির নাম বলে দিল। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা কুরআনের গল্প। আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। আজ আমরা জানব সেই রহস্যময় খুনের কাহিনী, যা শুধু গল্পই না, এটা মানুষের হৃদয়ের রোগ, অহংকার, সন্দেহ এবং আল্লাহর শক্তির এক ভয়ঙ্কর শিক্ষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে এমন এক শিক্ষা যা আপনার জীবন বদলে দিতে পারে। যদি আপনি চান এমন কুরআনের আসল গল্প নিয়মিত শুনতে, ভিডিওতে এখনই একটা লাইক দিন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। কারণ এখানে আমরা শুধু গল্প না, হৃদয় জাগানো সত্য বলি। চলুন শুরু করি। বনি ইসরায়েলের সমাজ। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর সময় বনি ইসরায়েল ছিল এক অদ্ভুত জাতি। তারা আল্লাহর অসংখ্য মুজিজা দেখেছে। সমুদ্র দ্বিখণ্ডিত হয়েছে, আসমান থেকে খাবার নেমেছে, কিন্তু তবুও তাদের হৃদয় ছিল শক্ত, অহংকারে ভরা। সূরা বাকারা বারবার তাদের এই মানসিকতার কথা বলেছে। একদিন তাদের সমাজে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। এক ধনী বৃদ্ধ মানুষকে হত্যা করা হলো। সে ছিল সম্পদের মালিক। তার উত্তরাধিকার নিয়ে পরিবারের আগে থেকেই দ্বন্দ্ব ছিল। খুনিকে সকাল হলো, কিন্তু রহস্য রয়ে গেল। খুনিকে কেউ জানে না। পরিবারের সদস্যরা একে অপরকে দোষ দিচ্ছে, গোত্র বনাম গোত্র। মিথ্যা কথা। তুমি বিচারক হয়েছে। পুরো সমাজ আগুন হয়ে গেল। শেষে তারা গেল হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলল, হে মুসা, আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করুন খুনিকে। আল্লাহর অদ্ভুত নির্দেশ। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ উত্তর দিলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেছেন একটি গরু জবাই করতে। সূরা বাকারা ৬৭ নম্বর আয়াত। মানুষ অবাক। খুনের বিচার চাই, আর আল্লাহ বলেছেন গরু জবাই করো। তারা বলল, আপনি কি আমাদের নিয়ে ঠাট্টা করছেন? মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই। এখানেই শুরু হলো তাদের আসল পরীক্ষা। তারা চাইলে সঙ্গে সঙ্গে একটা গরু জবাই করলেই হতো, কিন্তু না, তারা প্রশ্ন করল। অহংকার থেকে প্রশ্ন, অমান্য করার জন্য প্রশ্ন। তারা বলল, গরুটা কেমন হবে? উত্তর এলো, না খুব বৃদ্ধ, না খুব বাচ্চা, মাঝামাঝি বয়স। তবুও তারা সন্তুষ্ট না। আবার প্রশ্ন, রং কি হবে? উত্তর, উজ্জ্বল হলুদ, দেখলেই মন আনন্দিত হয়। সূরা বাকারা আয়াত ৬৯। তবুও তারা থামল না। শেষে এত প্রশ্ন করলো যে গরুটা খুঁজেই পাওয়া সেই গরুটা কোথায় গেল? আমরা অসম্ভব এখন হয়ে কি গেল। করব? শান্ত, এটা নিয়ে আমরা কি করব? রাসূল আমাদের সিদ্ধান্ত নিতে সাল্লাল্লাহু হবে। আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তারা প্রথমেই যে কোনো গরু জবাই করত তাহলেই যথেষ্ট হতো, কিন্তু তারা কঠিন করলো, তাই আল্লাহও কঠিন করলেন। তাফসীর ইবনে কাসির। শেষে অনেক খোঁজার পর একটা বিরল গরু পাওয়া গেল, অত্যন্ত দামি। তাদের বাধ্য হয়ে কিনতে হলো, জবাই করা হলো। মৃত মানুষের পুনর্জীবন। গরু জবাই করা হলো, মানুষ দাঁড়িয়ে আছে,
নিঃশ্বাস বন্ধ করে। এখন কি হবে? আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, উনি আমার মৃত খুনি। মানুষকে গরুর একটি অংশ দিয়ে আঘাত করো। কেউ বুঝতে পারছিল না একটা মৃতদেহ গরুর মাংস দিয়ে আঘাত উনি করলে আমার কি খুনি। হবে, কিন্তু এটা ছিল যুক্তির উনি পরীক্ষা আমার না, খুনি। এটা ছিল ঈমানের পরীক্ষা। কারণ এই আদেশ করেছেন স্বয়ং যিনি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, তারপর আমি বললাম, মৃত ব্যক্তিকে এর একটি অংশ দিয়ে আঘাত করো। এইভাবেই আল্লাহ মৃতকে জীবিত করলেন এবং তোমাদের তার নিদর্শন দেখান যাতে তোমরা বুঝতে পারো। সূরা বাকারা আয়াত ৭৩। তারা আঘাত করল আর তখন অসম্ভব ঘটনা ঘটল। মৃত মানুষটি উঠে বসল, তার চোখ খুলল। মানুষ চিৎকার করে উঠল, ভয়ে পিছিয়ে গেল। সে বলল খুনির নাম, তার নিজের আত্মীয় যে সম্পদের লোভে তাকে হত্যা করেছিল। তারপর সে আবার মারা গেল। পুরো সমাজ স্তব্ধ, কেউ কথা বলতে পারছিল না, কারণ তারা নিজের চোখে দেখেছে মৃত মানুষ জীবিত হয়েছে এবং তার খুনিকে শনাক্ত করেছে। ভাই বোনেরা, এই গল্প সিনেমা নয়, এটা আল্লাহর শক্তির বাস্তব প্রমাণ। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়, তাহলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আল্লাহ সব কিছুতেই সক্ষম। চলুন আবার গল্পে ফিরে যাই। এত বড় মুজিজা দেখার পর তারা নিশ্চয়ই বদলে গেছে? না, কুরআন বলে, এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল পাথরের মতো, বরং তার চেয়েও কঠিন। সূরা বাকারা আয়াত ৭৪। এটাই মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রোগ। মুজিজা দেখেও হৃদয় নরম হয় না। আজও আমরা দেখি মানুষ জানে মৃত্যু আসবে, কবর আছে, হিসাব আছে, তবুও গুনাহ ছাড়তে পারে না। বনি ইসরাইলের গল্প শুধু ইতিহাস না, এটা আমাদের আয়না স্বরূপ। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহে একটি টুকরা মাংস আছে, এটা ভালো হলে পুরো দেহ ভালো, এটা নষ্ট হলে পুরো দেহ নষ্ট। জেনে রাখো, সেটা হলো হৃদয়। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিস এটি। এই কাহিনীর মূল শিক্ষা হলো, সমস্যা চোখে না, সমস্যা হৃদয়ে। তারা খুনের বিচার চেয়েছিল, কিন্তু আল্লাহ তাদের হৃদয়ের রোগ প্রকাশ করলেন। অহংকার, সন্দেহ, অমান্য করা এবং ঝগড়া বিবাদ করা। আজ আমরা কি করি? আল্লাহ বলেন নামাজ পড়ো, আমরা বলি সময় নেই। আল্লাহ বলেন সুদ ছাড়ো, আমরা বলি এটা ছাড়া চলবে না। আল্লাহ বলেন পর্দা করো, আমরা বলি যুগ বদলেছে। বনি ইসরাইলও এমনই ছিল, তারা সরাসরি মানতে চাইতো না, প্রশ্ন করত, ঘুরত, বিলম্ব করত, আর এভাবেই হৃদয় শক্ত হয়ে যায়। যদি এই কোরআনের গল্পগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলেই এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে শুধু ভিডিও না, হৃদয় জাগানোর একটি প্রচেষ্টা। হয়তো একদিন এই গল্পই কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হবে। ভাবুন, সেদিন কবর খুলবে, মানুষ উঠবে, যেমন সেই মৃত মানুষ উঠেছিল, কিন্তু এবার আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না।
আজ সুযোগ আছে, আজ তওবা আছে, আজ পরিবর্তন সম্ভব। আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন, তাহলে তিনি মৃত হৃদয়ও জীবিত করতে পারেন। শুধু দরকার একটি সৎ সিদ্ধান্ত। সূরা বাকারা আয়াত নাম্বার 67 থেকে 74 আয়াতের তাফসির আপনাদেরকে অনুসারে এই গল্পটি শোনানো হয়েছে, যেটা তাফসির ইবনে কাসির, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে নেওয়া।